আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে আত্মপ্রকাশ করেছে, যেটা আমি আগেও বলেছি এবং অনেকেরই জানা আছে। তো এই পাঁচটি ইসলামী ব্যাংক, আমি আরেকবার নাম বলে দিচ্ছি: গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। তো এই ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার আছেন, স্টক মার্কেটে যারা এই ব্যাংকগুলোর শেয়ার কিনে ইনভেস্ট করেছেন, তাদের জন্য একটি অবশ্যই দুঃসংবাদ। কারণ অলরেডি স্টক মার্কেট থেকে এই ব্যাংকগুলোর শেয়ার আনলিস্টেড হয়ে গেছে। তার মানে যাদের এই ব্যাংকগুলোর শেয়ার কেনা ছিল, তারা ওই টাকাটা আর পাচ্ছেন না। তার মানে আপনাদের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। যদিও অনেক দিন যাবৎ কথা হচ্ছিল যে এই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে যাবে, তো তখন থেকে যারা ওই ব্যাংকগুলোর শেয়ার বিক্রি করে দিয়েছেন, তারা হয়তোবা কিছুটা রক্ষা পাবেন। মূলত নভেম্বরের 1 তারিখ থেকেই এই ব্যাংকগুলোর শেয়ার স্টক মার্কেট থেকে বিলোপ করা হয়েছে। তার মানে এই অক্টোবর পর্যন্ত যাদের শেয়ার কেনা ছিল, তারা ওই টাকাটা আর পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়ে সরকার কোনো উদ্যোগ বা এই বাংলাদেশ ব্যাংক থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা শেয়ার হোল্ডারদেরকে এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য বা উদ্ধার করার জন্য। তার আগে আমি বলে নিচ্ছি যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে গঠিত হয়েছে। ওইসব ব্যাংকের আমানতকারীদের জন্য যদিও কিছুটা সুসংবাদ আছে, যেমন যাদের টাকা ব্যাংকে জমা ছিল সেই সব গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবেন। যদিও বলা হচ্ছে যাদের 2 লাখের বেশি টাকা জমা আছে, তারা 2 লাখ টাকা এককালীন পাবেন এবং পরবর্তী অবশিষ্ট টাকাগুলো বিভিন্ন ধাপে ধাপে দেওয়া হবে। তার মানে একটু দেরিতে হলো আপনারা টাকাগুলো পাবেন, সেই দিক দিয়ে আপনাদের একটি সুসংবাদ আছে। তো আরেকটি বিষয় নিয়ে একটু কনফিউশনে ছিল, অনেকের মধ্যে জড়তা ছিল বা ঝামেলা ছিল যে ওই ব্যাংকগুলোতে যারা চাকরি করে, যেসব কর্মকর্তা কর্মচারীরা আছে, তাদের ভবিষ্যৎ কী। তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এবং সম্মিলিত ব্যাংক থেকে সব ব্যাংকের ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক যারা আছেন, ডিরেক্টর যারা আছেন, তারা বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে সব কর্মকর্তা কর্মচারীরা ওইসব পাঁচটি ব্যাংকে জব করছেন, চাকরি করছেন, তাদের চাকরির কোনো সমস্যা হবে না। তাদেরকে স্ব প্রতিষ্ঠানে বা স্ব বিভাগে তারা তাদের কর্ম কর্মঘণ্টা বা কাজ চালিয়ে যাবেন, তাদের কোনো এক্ষেত্রে সমস্যা হবে না। এখন যেহেতু কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত এসেছে এবং ব্যাংক গ্রাহকদের বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত এসেছে, তা এখন শেয়ার হোল্ডার যারা আছে, যারা এই পাঁচটি ব্যাংকের শেয়ার কিনেছিলেন, তাদের বিষয়টা যদি কর্তৃপক্ষ সদয় দৃষ্টিতে দেখেন, তাহলে আমার কাছে মনে হয় অনেক বিনিয়োগকারী আছেন যারা বড় ধরনের একটা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। অন্যথায় হচ্ছে এমনিতেই শেয়ার বাজারের অচলাবস্থায় অনেক বিনিয়োগকারী পিছিয়ে পড়েছেন বা আর্থিক সংকটে পড়েছেন। তো এই বিষয়টা, এই পাঁচটি ব্যাংকের যদি ওই শেয়ারগুলো তাদের পুরোপুরি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। তো এই বিষয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো সবার পক্ষ থেকে। হয়তোবা ভালো যদি কোনো সিদ্ধান্ত তাদের পক্ষ থেকে নেওয়া যায় যে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া বা অন্য কোনো মাধ্যমে শেয়ার দেওয়া যায় কিনা,